যাক কি মাছ পড়েছে আজকে আমাদের কপালে। আজকে কপাল খুব খারাপ বন্ধুরা। আজকে বাবা বাড়ি নেই আর আটল তোলার কেউ নেই। ঠান্ডায় যেতে তো হবে আটল তুলতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সঙ্গে করে। আমাদের বাড়ির পিছনে খাল, আর খালে আটল বসানো আছে। চুনো পুঁটি মাছ পড়ে, মোটামুটি খাওয়াটা হয়ে যায়। তো কেমন মাছ পড়ে সেটা আজকে দেখাই আপনাদের। চলুন। ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে ঠান্ডার ভাগটা কমে যাচ্ছে, তারপরেও ঠান্ডা লাগছে। লুঙ্গি পরে বেরিয়ে পড়েছি। আগে অনেক মাছ পড়তো, মানে তখন ভিডিওটা করার সুযোগ হয়নি। এখন মাছটা কমে গেছে অনেক। আগে প্রায় প্রত্যেক দিন আপনার 700-800, 1 কেজি 1.5 কেজি একবারে ঝাড়লে পড়তো। দিনে দুবার ঝাড়া হয়। খাল মোটামুটি শুকনো হয়ে গেছে, এই জন্য যেসব চুনোপুঁটি মাছগুলো আছে সেগুলো ধরা পড়ে যাচ্ছে। দেখা যাক কি মাছ পড়েছে আজকে আমাদের কপালে। আজকে কপাল খুব খারাপ। আজকে যে অল্প কটা মাছ পড়েছে, দেখা যাক ওইটাতে কি পড়েছে। যেমনটা আশা করেছিলাম তেমন মাছ পড়েনি। আসলে মনে হয় আটলটা ঠিকঠাক পাততে পারেনি তিথি কাল বিকালে, যার জন্য মাছটা এত কম পড়ার কথা ছিল না। মোটামুটি 300-400 পড়ে, তো এ তো দেখছি 100 গ্রাম পড়েছে। বিকালে কতটা পড়েছিল? বেশ। আর যেহেতু সরকারি খাল তো সবাই পাতে, সবারই হবে, সেই জন্য মানে মাছটা আস্তে আস্তে কমে এসছে। এধারে একটু কাজ আছে, মাঠ সব চষা হয়ে গেছে, লাইন হয়ে গেছে। অল্প কিছু জমি সাইজ করতে বাকি আছে, ওটা করলে হয়ে যাবে। এই হচ্ছে টোটাল মাছ। আর একটু বেশি পড়লে ভালো হতো। যাই হোক, যেটা পড়েছে এটাতেই সন্তুষ্ট। তবে মাছের সাইজগুলো ভালো, বড় বড় সাইজের পুঁটি মাছ। যারা শহরে বাস করেন তারা চুনো মাছ খুব পছন্দ করেন। তো যাই হোক, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এ ধরনের ফ্যামিলি ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে পৌঁছে যায়। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।